আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ আর অল ফাইন। আজকে আমি রাইট ফ্রম ভার্ব নিয়ে আলোচনা করব এবং এটি অবশ্যই ব্যাখ্যার সাথে আলোচনা করব। সো ডোন্ট ট্রাই টু লিভ ইউর সেলফ ফ্রম দিস টপিক বিকজ দিস টপিক উইল বি ভেরি ইফেক্টিভ ফর এভরিওয়ান। অ্যাট ফার্স্ট উই লুক ফরওয়ার্ড ড্যাশ এ রেসপন্স ফ্রম ইউ। উইথ এ ভিউ টু এবং লুক ফরওয়ার্ড টু হলো দুইটি ফ্রেজ। এই দুইটি ফ্রেজের পরে ভার্বের সাথে সর্বদা আইএনজি হয়ে থাকে, যদিও আমরা জানি টু এর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম হয়ে থাকে, বাট উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টুর পরে ভার্বের সাথে আইএনজি হবে। সো এখানে উত্তর হবে উইল লুক ফরওয়ার্ড টু রিসিভিং এ রেসপন্স ফ্রম ইউ। লিস্ট একটি নিয়ম অনুসরণ করে থাকে। লিস্টের পরে একটি সাবজেক্ট থাকবে, এখানে ইউটি হলো সাবজেক্ট এবং সাবজেক্টের পরে শুড প্লাস ভার্বের বেস ফর্ম হবে। অতএব এখানে হবে লিস্ট ইউ শুড fail in the examination. He died so that he dash save the flag. অ্যাকচুয়ালি এখানে সো দ্যাটের দুইটি নিয়ম আছে, দুইটি নিয়ম মনে রাখলে আমরা সো দ্যাট দিয়ে যত প্রশ্ন এসে থাকে সেগুলো সলিউশন করতে পারবো ইজিলি। সো দ্যাটের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, এনি কাইন্ডস অফ প্রেজেন্ট টেন্স, সেটা প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, যে কোনো প্রেজেন্ট টেন্স থাকতে পারে, প্রেজেন্ট ইনডিফিনাইট। অর্থাৎ সো দ্যাটের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে সো দ্যাটের পরে ক্যান প্লাস ভি1 হবে, এবং সো দ্যাটের আগে যদি পাস্ট টেন্স থাকে এখানে পাস্ট ইনডিফিনাইট হবে। সো দ্যাটের আগে যদি পাস্ট টেন্স থাকে তাহলে সো দ্যাটের পরে কুড প্লাস ভার্বের বেস ফর্ম হবে। অতএব এখানে ডাইটটা অবশ্যই ভার্বের 2 নম্বর রূপ, অর্থাৎ পাস্ট ফর্মে আছে। অতএব এখানে কুড প্লাস ভার্বের বেস ফর্ম হবে। হি ডাইড, সে মারা গিয়েছিল, সো দ্যাট, যাতে করে হি কুড সেভ দ্য ফ্ল্যাগ, যাতে করে সে পতাকাটি সংরক্ষণ করতে পেরেছিল, রক্ষা করতে পেরেছিল। এখানে কুড প্লাস ভি1 হবে। এভরিওয়ান শুড ড্যাশ দ্য ট্রুথ। এখানে শুড ভার্বটি হলো মোডাল অক্সিলারি ভার্ব। আমরা জানি মোডাল অক্সিলারি ভার্বগুলো শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, নিড টু, এগুলো হলো মোডাল অক্সিলারি ভার্ব। এগুলোর পরে ভার্বের বেস ফর্ম হয়ে থাকে, অর্থাৎ ভার্বের 1 নম্বর রূপ হয়ে থাকে। সো এখানে হবে এভরিওয়ান শুড স্পিক দ্য ট্রুথ। উড ইউ মাইন্ড ড্যাশ মি এ কাপ অফ টি। তুমি যদি কিছু মনে না করো তাহলে আমাকে 1 কাপ চা দেবে। উড ইউ মাইন্ড এবং হোয়াটস ইটস লাইকের পরে ভার্বের সাথে আইএনজি হয়ে থাকে। তাহলে উড ইউ মাইন্ড গিভিং মি এ কাপ অফ টি, কিছু মনে না করলে আমাকে 1 কাপ টি দিবে, 1 কাপ চা দিবে। হোয়াইল আই প্লে ইন দ্য ফিল্ড আই স এ ডেড কাউ। যখন আমি ফিল্ডে খেলা করছিলাম তখন আমি একটি মৃত গরু দেখলাম। এখানে হোয়াইলের একটি সুন্দর নিয়ম বিদ্যমান, তোমাদের মনে রাখা উচিত, যদি পারো লিখে রাখো। নিয়মটি হলো হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, হোয়াইলের পরে যদি সাবজেক্ট, এখানে আইটি হলো সাবজেক্ট, হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কি বললাম? হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবং দ্বিতীয় নাম্বার নিয়মটি হলো হোয়াইলের পরে সরাসরি ভার্ব থাকলে সেটা আইএনজি হবে। যেমন হোয়াইল ক্রসিং দ্য রোড আই স এ স্ট্রেঞ্জার। তো এখানে যেহেতু হোয়াইলের পরে সাবজেক্ট বিদ্যমান সেহেতু এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, ওয়াজ প্লেয়িং হবে। যখন আমি ফিল্ডে খেলা করছিলাম তখন একটি মৃত গরু দেখলাম। হ্যাভ ইউ ইভার ড্যাশ টু জাপান। তুমি কি কখনো জাপানে গিয়েছো? হ্যাভ ইউ ইভার বিন টু জাপান। আরেকটি পদ্ধতিতে আমি এখানেও সবগুলো অপশন বাদ দিতে পারি। এখানে আমাদের জানা আছে হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে ভার্বের 3 নম্বর রূপ, অর্থাৎ পাস্ট পার্টিসিপল হয়ে থাকে। কিন্তু এখানে ওয়েন্টটা ভার্বের 2 নম্বর রূপ, এটা কাটা অবশ্যই। গোটা ভার্বের বেস ফর্ম, এটিও কাটা যাবে। যেহেতু এখানে ভিজিট বিদ্যমান অতএব এটিও কাটা হবে। উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয়ে থাকে, এই তো পূর্বে বলেছি। ওয়েটিং ফর এ ফিউ মিনিট, যদি কিছু না মনে করো আমার জন্য কিছু মিনিট অপেক্ষা করবে, এরকম অর্থ।